হয় রমণীর দাঁত খিচুড়িতে। পড়তে বসবো কেন? পড়তে বসে কে কি করতে পেরেছে আজ অব্দি? তোমাদের শরীর কথা ভেবেই আমি বলি। ঠিক আছে, আর এদিকে স্বামীটা খেটে খেটে মরে যাচ্ছে। যাবে আর নিন্দা করবে, খাবে। যা না খেয়ে শুয়ে পড়, যা চল। ছোট ছোট বেরিয়েছে। ওই দেখ বৃষ্টি হচ্ছে, চা বাড়বে, চা বেরিয়ে যাবে, তাতেই নেই। আমি এসেছিলাম জামা দুটো মিলতে, এসে দেখি যা বৃষ্টিতে মাথা ভিজে গেল। আর কি করতে চা এনেছো? চা পরিমাণে বেড়ে যাবে, চলো। বাড়ানোর জন্য তো নিয়ে এলাম। আর আমি কি তোমাদের কম চা দিয়েছি তো মগের মতন। দেখো এখনো হাফ ইঞ্চি কম আছে। চলো, আজ এই সকালটা বেশ অনেক তাড়াতাড়ি উঠেছে, নাকি মেঘলা হয়ে রয়েছে। ঘড়ি এখনো দেখিনি, কটা বাজলে বাবা? 7:30। 7:30? তার মানে জোড়া কথা আত্মীয় স্বজন আসছে নাকি? আচ্ছা, আমাকে একদিন কমেন্টস করেছিল তোমাদের কি রোজ ঝগড়া হয় নাকি ভিডিওর জন্য করো? না না, রোজ এরকমই চলে। কিটির মিটির না করলে আমার ভালো লাগে না, লাগিয়ে দিতে হবে, তবে তো মজা পাওয়া যাবে। সারাদিন ঘরে যে আছি তার প্রুফ দিতে হবে তো। তার মানে বুঝতে পেরেছো, ঘরের বউটা যে ঘরে অশান্তির জন্য, ঘরের রাগারাগির জন্য ঘরের বউটা সবসময় দোষ হয় তা না। কিছু কিছু সময় এরকম স্বামীগুলোর জন্য ঘরের বউটার দোষ হয়। ঠিক আছে, যে স্বামী বলে যে ঘরে থাকতে ভাল লাগে না, বউ যদি কিটির মিটির না করে, একটু যদি রাগিয়ে না দিই, তবে সেই সংসার আর সংসার কোথায় হলো? এই হচ্ছে আমার সকাল শুরু প্রত্যেক দিনেই এরকম কিছু না। তুমি যাও আমার মুখের সামনে যে ধপ ধপ করতে যাও। সংসার শুরু হয় রমণীর দাঁত খিচুড়িতে। গুণ তো কিছু নেই, শুধু তো দাঁত খিচুড়ি পাও না। চলো, হ্যাঁ একটু চা খাই, তারপর ফ্রেশ হই। আর জামাটা ছেড়ে আগে ভাতটা চড়িয়ে দিয়ে এসছি, কারণ ইনি খেয়ে যাবেন। ইনি বলেন না, আগের দিন বলেন না খেয়ে যাবেন কি যাবেন না। এই না, আমি ভাত খেয়ে যাবো না তো। মনে হয় এরকম ধরে এরকম ছুঁড়ে ফেলে দিই, ভাত দিয়ে। বধূ হত্যার দায় জ্বলে যাবে রে, বধূ হত্যার দায় জ্বলে যাবে। ঠিক আছে, কালকে যখন রান্না করিনি তখন আজ বলে 8:30টার সময় বেরোবো, খেয়ে যাবো। আর আজ যখন রান্না বসেছি বলে খাবো না। বাবা বাবা বাবা, সাবাস সাবাস। দুই ছেলেকে নিয়ে জানলার মধ্যে বসে বসে চা খাওয়া হচ্ছে, প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে। ঠিক আছে, আর এদিকে স্বামীটা খেটে খেটে মরে যাচ্ছে। এ কি ছেলেদের লেখাপড়া হবে, আর কি বউয়ের ঘরের সংসারের কাজ হবে? স্বামীটা কি কাজ করলো ছেলেকে? হ্যাঁ, কি কাজ করলো? কি কাজ করলাম না, গায়ে ঘাম বুম বেরিয়ে গেল, মাথার ঘাম পায়ে পড়ে গেল। ছাদে বসে বৃষ্টি দেখতে দেখতে সেও চা খাচ্ছিল। ঠিক আছে, ছাদের সিঁড়িতে বসে থাক, আমাকে লেকচার দিতে হবে না। সিঁড়ি ভেঙে নিচে এলাম তো, আবার তো সিঁড়ি ভেঙে ওপরে উঠবো। তুমি একটা জায়গায় বসো, আমি কোলে করে তোমাকে এদিক ওদিক করবো, বুঝেছো? আমি ভাত বসিয়েছি, ভাতটা ফুটছে, এক্ষুনি নেমে যাবো ওপরে কাজটুকু সেরে। একটা একটা করে খাবার দিই, এখানে দুটো রেখেছি, একটা একটা করে দিই। রুটিটাও কালকে, তরকাটাও কালকে। রুটিটা একটু তেল দিয়ে নেড়ে ছেড়ে দিলাম, ধরো নেড়ে চেড়ে দিলাম। আর তরকাটা আগে বললে আগে হতো, এখন বললে কি করে হবে? এখন আবার আমাকে নিচে যেতে হবে। হ্যাঁ, এমনিতেও চা খাওয়া ভালো না বারবার, জানো কি? জানো না, তোমাদের শরীর কথা ভেবেই আমি বলি, বারবার চা খাওয়া ভালো না। বারবার চা খাওয়া মোটেই ভালো না, কিডনির প্রবলেম হয়। কফি খাওয়া ভালো, তার থেকে লিকার ব্ল্যাক কফি। আরে নে, তোকে মুখ ঢাকতে হবে না, তোর শরীরে আমি দেখাচ্ছি না, তোকে দেখাচ্ছি না। নে, আমি জানি জামা পরে নিই লজ্জা পাচ্ছিস, ধর দেখে নিবি কোনটা করা আছে। এই যে বাবু জ্বর আসবে না কেন, পাটাতেও চোট খাইয়েছে। ওরে সব দাদার খাবার আছে, পাটাতেও চোট খাইয়েছে, সেই ব্যথাতেও জ্বর এসছে। চলে গেলাম, কিছু বলবে না? চলো, রান্নাবাড়ির তাড়া নেই, সেই জন্য ভাবলাম একদম উপরের কাজ সেরে নিয়ে নিচে গিয়ে রান্না করব। না হলে আমি এই রান্না করতে যাই কি করে বলো তো? আগে নিচে রান্নাবাড়ি সারি, এরা বেরোয়, তারপর করি ওপরের কাজটা সারি। মানে এই মোচা ঠোচাগুলো, ঝাড়ঝুট তো সকালবেলায় দেওয়া হয়ে যায়। তা আজকে সেই যখন ওরা স্কুল যেতে পারলো না, তবে রান্নাটা একদম বেলাতেই করব। বর বেরিয়ে গেছে টিফিনটা করে, শুধু এইগুলো আর আজকে সরালাম না,
রোজ রোজ সরিয়ে সরিয়ে মোছা যায় না, মাঝে মধ্যে না সাইড দিয়ে মুছে নিই। সপ্তাহে ওই 1-2 দিন এইগুলোকে পুরো সরিয়ে তারপর মুছি। রোজ মুছতে গেলে আমার হয়ে গেল। তা বর খেয়ে বেরিয়ে গেছে, ছেলেরা বাড়িতেই আছে, তাই ভাবলাম একদম বেলাতে আজকে গরম গরম ভাত খাবো। খুব কম এরকম গরম গরম ভাত আমার কপালে জোটে, কারণ আমি তো ঠান্ডা খাই না, ওরা গরম খেয়ে চলে যায়। চলো, এই ডান্ডা হতে এত সুবিধা, সপ্তাহের একটা দিন এই কোনা খামচিগুলো হাত দিয়ে কাপড় দিয়ে মুছে দিই, আর বাকি দিন এই ডান্ডা। বাবা যুগ যুগ জিও। জামাগুলো আমার এতগুলো শুকিয়ে যেত। হ্যাঁ, কী করতে এসেছিলেন? নাকি পুঁই শাক কাটতে, আগে রান্নার পুঁই শাক হবে। কোন ডালটা কাটতে কাটবো? এটা কেটে নেবো? হ্যাঁ, আমি রোদ্দুরের চোটে দেখতেই পাচ্ছি না কিছু। আমি দেখতে পাচ্ছি না বলছি রোদ্দুরের জন্য। হুম। কালো হয়ে যাবি, ছেলেটাকে 1000 দিন বলি যাবি না কালো হয়ে যাবি, তার সত্ত্বেও শোনো না। কালো হয়ে যাবি না, গায়ে রং পুড়ে যাবে না, সানস্ক্রিন মাখছিস না, চ চ। আর বর এখানে দিয়ে গেছে হচ্ছে কুমড়ো, 2 পিস মাথা আছে রুই মাছের, ওই দিয়ে একটু পুঁই শাক খাবো। অনেকদিন ধরে বাজারে গেলেই বলছি একটু পুঁই শাক নেবো, আর তবে থেকে আমাকে বলছে গাছে হয়েছে তো। তা 2 দিন ধরে দেখি কানার মতন অবস্থা হয়েছে, নিয়েছি। কানার মতো তোর বাবা আজকাল বাজার করছে নাকি রে? আগের দিনকে কাঁকরোল কিনেছে পচা, আজকে কুমড়োটা দেখ জল খেয়ে রয়েছে। এটা এক্ষুনি রাখবে, এক্ষুনি পচে যাবে। এগুলো কি কানা হয়ে গেছে নাকি? আজকাল বাজার করতে গিয়ে বাজার না দেখে কি দেখে বলতো? হ্যাঁ, পচা জিনিস নিয়ে চলে আসছে কেন? দেখ অবস্থা, কুমড়োটা জল খেয়ে রয়েছে, রাখলেই পচে যাবে। তার মানে বাকি কুমড়োটাতে বিকালে কিছু করে নিতে হবে, রাখলেই নষ্ট। পুরো বৃষ্টির জল খেয়ে রয়েছে, জড়ানি হয়ে গেছে, সেই কুমড়োটাকে নিয়ে এসছে। কোন দিকে তাকিয়ে বাজার করছে আজকাল কে জানে। আসুক আজকে ডিউটি থেকে। চলো সবজি কেটে নিই, তারপর রান্নার দেখাচ্ছি, জোগাড় দেখাচ্ছি, কি জোগাড় করলাম না করলাম। আর এইসব সকালবেলা কাজ সাথে বেজে গেছে এখন 11টা 10। হ্যাঁ, অবশ্য রান্না বেশিক্ষণ লাগবে না, মশলাপাতি সব করা রয়েছে। আমি তো মশলাপাতি একদম সপ্তাহে একটা দিনই করে কন্টেনারে রেখে দিচ্ছি না, অসুবিধা। চলো, সবজি কেটে আমার রেডি, মশলা আমার আগে থেকেই রেডি ছিল, সপ্তাহে একটা দিন করে রাখি বলে সুবিধা। আর এখানে মাছও ভাজতে দিয়ে দিয়েছি, সেই জন্য রান্না করতে আর কতক্ষণ লাগবে, তাই না? 2টো কড়াই, দুদিকে 2টো বসিয়ে দেবো, ঝপাঝপ হয়ে যাবে। ভাত তো সকালবেলাতেই করে নিয়েছি, 1 হাঁড়ি ভাত। ভেবেছিলাম ছেলেরাও খাবে, বড় খেয়ে বেরোবে, কেউই ভাত খায়নি। আজ রাতেও ভাত খেতে হবে মনে হচ্ছে, যা সিচুয়েশান হয়েছে। কিছুটা মাছ ভাজতে দিয়েছি, কিছুটা মাছ এখনও সিঙ্কে রয়েছে, আগে ভাজা হোক। চলো, হ্যাঁ, মাছগুলো এখানে ভেজে, আলুগুলো ভেজে এক জায়গায় রেখে নিয়েছি। এবার করবো হচ্ছে পুঁই শাকটা। এই মাছের মাথা পুঁই শাকে না অনেকে পেঁয়াজ দেয়, কিন্তু আমরা দিই না। আমরা একটু 5 ফোড়ন দাও, 5 ফোড়ন কোন বক্সে আছিস রে? 5 ফোড়ন বের করছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজি শাকগুলো দিয়ে দিই। আর ডাঁটাগুলো একদম এর সাথে দিয়েছি, কুমড়োর সাথে। একটা ডাঁটা কেটে এনেছি, 2টো গাছ আছে ওখানে, একটা গাছের একটু ডাঁটা কেটে এনেছি, আর একটা ডাঁটা বাড়তি রেখেছি। কারণ শ্রাবণ পড়লে ভাদ্রতে আবার আমাদের রান্না পুজো, তখন পুঁই শাক লাগবে, তখন ওই ডাঁটাটা
ব্যবহার করবো, বুঝলে? অনেক হিসাব করে তারপর খেতে হবে। বেশি হিসাবের বাইরে খেতে গেলে আবার পয়সা খরচ করে কিনতে হবে। নিজের ঘরে যখন হয়ে রয়েছে, কেন বেকার এখনই খেয়ে নিয়ে সবটা নষ্ট করবো, তাই না? আর ওটা দিয়ে আর ফেকরও বেরোবে না, যদি কেটে ফেলি ভালোভাবে ফেকর বেরোবে না, তখন অসুবিধা হয়ে যাবে। আবার আমার না পুঁই বিটুলি খেতে বেশ ভালো লাগে, খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই শীতকালে একটু ভুসো চিংড়ি বা চিংড়ি দিয়ে না পুঁই বিটুলি খেতে মাঝে মধ্যে। আমার কোনো কিছুই ওই ভাল লাগছে বলে এক গাদা খেলাম বা এক গাদা করে মোটা ভাল লাগে না, তখন কী হবে বলো তো? গাছটাতে আমার পুঁই বিটুলিও হবে না, বুঝলে তো? ভেবে চিন্তে করলাম। ছেলেগুলো তো নামমাত্র পারতে একটুখানি হয়তো কাটার দিকের মাছ কিংবা একটু আলু তরকারি নেবে, আর খাবে না। খাবো আমি আরও। তাও এখানে দেখেছো কতটা সবজি কুচিয়ে দিয়েছি, এক গাদা। কুমড়োটা রাখা যাবে না, কুমড়োটা রাখলেই নষ্ট। কুমড়োটাতে পুরো জল লেগেছিল, আর এই কুমড়োটা যদি আমি এখনই পুরো না দিয়ে দিতাম না, তবে ওই বেলা না যেতে যেতে কুমড়োটা পুরো জলানি হয়ে ভেগ্নো করে নষ্ট হয়ে যেত। কিন্তু হ্যাঁ, এটার জন্য আমাকে কথা শুনতে হবে। ওবেলা এসে ওবেলা কিংবা কালকে জিজ্ঞেস করবে অতটা কুমড়ো এনে দিয়েছিলাম, ব্যবহার করেছো? অর্ধেকটা কিন্তু কেটে কেটে ফেলতে লেগেছে। এবার আমি যদি বলি যে না, সেদিকে তরকারিতে সব দিয়ে দিয়েছি, তখন বললো অতটা কুমড়ো সব দিয়ে দিলে। সে আবার রাত্রে বলেছে ভাত খাবে না। পুঁই শাক ঢাকনা দিয়ে কষতে দিয়েছি, আর একটু সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। ছেলেগুলো না মুখে জ্বর তো, গায়ে জ্বর তো, মুখে কিছু খেতে ভাল লাগছে না, খালি ঘ্যান ঘ্যান করছে। তাই সয়াবিন দিয়ে বিকালবেলা একটু পকোড়া করে দেবো। এখন থেকে জলটা ঝরাতে রাখবো, আর বিকালবেলা দুপুরবেলা ভাত খেয়ে একটু ম্যারিনেট করে দেবো। করে রাখলে বিকালবেলা ওরা চা খায় যখন, তখন একটু গরম গরম ভেজে দেবো, বেশ মুখে ভাল লাগবে। চিকেন ছিল, চিকেন দিয়েও করে দিলে হতো, কিন্তু চিকেন আর সয়াবিনের মধ্যে না আমার বড় ছেলেটা আবার সয়াবিনটা বেশি ভালোবাসে। আমি ঠিক আছে, আজ একটা নতুন পদ করে দিই, সয়াবিন দিয়ে পকোড়া করে দিই। এরকম আমাকে একবার এক বন্ধু বলেছিল, তোমার এত বাসন পড়ে যখন তুমি একটা লোক রেখে নাও না কেন? কী বলো তো, লোক তো রেখে নেওয়া যায়, কিন্তু এখনও গায়ে পায়ে জোর আছে। এখনই যদি না এইভাবে ছুটে পড়ে করি না, তবে আর একটু বয়স হলে কত লোক রাখবো আর কত কিসের জন্য রাখবো। আর তার মধ্যে একটা কি ব্যাপার বলো তো, আমার মনে হয় কি, যে কাজটা একবার করতে করতে তুমি একবার যদি বসে যাও না, সেই কাজটা তোমার আর দ্বিতীয়বার আর করতে ইচ্ছা করবে না। এবার লোকের কি ভরসা বলো তো, মাসে সপ্তাহে অন্তত 2-1বার ছুটি করবে, প্রত্যেক সপ্তাহে এখানকার লোকেরা ছুটি করে। এবার তখন না মনে হবে যেন ওই কাজটাই মাথার উপর খুব চাপ। হ্যাঁ, এইটা তো অবশ্যই ফিল করছি, কারণ হচ্ছে আমার সকালবেলা একবার রান্না হয়, বেলাতে একবার হয়, বিকালে হয়, বাসনটা আমার 3বার তো পড়েই। এবার 3-4বার বাসন মাজার জন্য লোক রাখা মানে আমাকে অনেকটা দিতে হবে, কারণ এখানে একবারেরই বাসন মেজে যাবে 1.5 থেকে 1000 টাকা নেয়। এবার বলো 3বারের বাসন মাজতে কত নেবে? আমি ভাত বাড়া শুরু করে দিয়েছি, তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি যে কী কী হয়েছে না হয়েছে। এইখানে হচ্ছে মাছের ঝালটা একটু আলু দিয়ে গামাকা করে রেখেছি, কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, ঝাল ঝাল করে করেছি। হ্যাঁ, আর এই হচ্ছে পুঁই শাক। এখানে এক ছেলে ভাত কমাবো তো, বেশি ভাত খেলে মোটা হয়ে যাবি বাবা, স্লিম ফিগার রাখতে হবে। ভাত অল্প রেখেছি, দেখ এই কটা থাক, বেড়ে নি। হ্যাঁ, আরও কমাবি? দাঁড়া আমি কমাচ্ছি, সরে যা, যা না খেয়েছি পর, যা, চল চল। বাবা বই নিয়ে বসছো? হ্যাঁ, না বলার সাথে বসে পড়ছো? না কেন পড়তে বসবো কেন? পড়তে বসে কে কী করতে পেরেছে আজ অবধি? আর এনাকে দিয়েছি হচ্ছে পায়চারি করতে, হাঁটতে, কারণ এনার সিস্টেম ক্লিয়ার হচ্ছে না। ওই জন্য তুই শুধু হাঁটবি, জল খাবি আর হাঁটবি। বই নিয়ে বস, নাহলে ছিঁড়ে দেবো বইগুলো। আর আমি এখন বাজে কটা বলো তো? 7:30। এখন যাচ্ছি হচ্ছে সয়াবিনের পকোড়া করতে। সকালবেলা ম্যারিনেট করে রেখেছি, এখন শুধু ভাজবো পকোড়া। তোর কি হলো, কাঁদছিস কেন? হ্যাঁ, তোর বাপ এতে গেল দাদার ওষুধ আনতে। চলো, মাথা খেয়ে ফেলছে। আমি বলছি তোর বাবা আসুক তারপর বানাচ্ছি। না, আগে বানিয়ে দিতে হবে। এখন বানাই। সকালবেলায় একদম সয়াবিনটা সেদ্ধ করে তার মধ্যে ডিম, রসুন, একটুখানি আদা, লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। আর একটু সয়া সস আর দিয়েছি নুন। আর এখন পেঁয়াজ আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে যেমন করে চিকেন পকোড়া ভাজে ঠিক সেরকমভাবে ভাজবো।
চলো, এটা মাখা হয়ে গেছে। এবার এরকম একটা একটা করে নিয়ে এই কল কল সস দিয়ে একদম টস করে নিয়েছি, নাহলে আবার সস আলাদা করে নিয়ে আসা, ওইসব চকো করে নিয়ে। কেমন হয়েছে বাবা? দেখ আয়, চামচ দিয়ে ফেলে ও হাত দিয়ে কপ করো। চিটু কেমন হয়েছে? চিটু মুখটা দেখো, বড় ভরে নিচে, দুর্দান্ত হয়েছে। আর না একদম চিলি সস টমেটো সস দিয়ে টস করে নিচ্ছি, আরও বেশি ভালো লাগছে। কেন বাবা ভালো না? দিবি না লোকটা? ভালো আছে, ভালো আছে। সরে যাও, সরে যাও। ঠিক আছে, দারুণ লাগছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা কিন্তু সুপার। তুমি সরে যাও, তবে বাটি এখানে রাখবো না, আর বাটি এদিকে থাকবে। খুব সুন্দর হয়েছে, দারুণ, অসাধারণ, এক্সেলেন্ট। বাহ বাহ, কি বানিয়েছো! এরকম কেউ বানাতেই পারে না, এত অসাধারণ কেউ বানাতেই পারে না। আমিও বানাতে পারি, তুমি সরে যাও। এই লোকটা বহুত বাজে লোক, খাবে দাবে আর নিন্দা করবে, খাবে দাবে আর নিন্দা করবে। মুখটা পুরো ভরে নিচ্ছে, মুখ নাড়তে পারছে না।